প্রথমেই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই যে দেখছেন ইলিশ মাছ, আজকে আমার শাশুড়ি মা যেইভাবে ইলিশ মাছটা রান্না করবে আমি সেই প্রসেসটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে মাছগুলি খুব ভেজে রাখা হয়েছে, সেই সাথে হচ্ছে পটল আর বেগুন ভেজে রাখা হয়েছে। আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে, আসলে অনেক মজার হয় মায়ের হাতের যে রান্নাগুলি। আর সেই সাথে হচ্ছে পেঁয়াজটাও খুব ভালো করে বেরেস্তা করে মাছের মধ্যে উঠিয়ে রাখে। যেই হাঁড়ি দিয়ে রান্না করবে সেই হাঁড়ির মধ্যে ঠিক এভাবে করে উঠিয়ে রাখে। আসলে মা যেভাবে রান্না করে এই রান্নাটা টেস্টই অন্যরকম হয়ে থাকে। তো জানি না কেন এত মজার হয়ে থাকে। এখানে হচ্ছে পেঁয়াজগুলি খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছে, আর হচ্ছে পটল বেগুন সব কিছু কিন্তু ভেজে রাখা হয়েছে। আর যারা ভাজা খাবে তাদের জন্য আলাদা করে ভেজে রাখা হয়েছে, আর যেগুলি রান্না করা হবে সেই হাঁড়িতে উঠিয়ে নিচ্ছে এভাবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অবশ্যই মিস করবেন। আর এখানে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই মাছের মধ্যে আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, সরিষার তেল। আর এখানে হচ্ছে সামান্য একটু রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, লবণ। আর খুব ভালো করে কষিয়ে এরপর হচ্ছে ঝোলটা দিয়ে সব কিছু একত্রে করে এভাবে যে হাঁড়িতে রান্না করবে সেটার মধ্যে ঝোলটা ভালো করে ফুটিয়ে দেওয়া হয়েছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করা হবে। আরও সেই সাথে যেই রান্নাটা আছে সেই রান্নাটাও আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তো এখানে হচ্ছে এই যে কচু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচু শাক যেটা, সেটা এই কচুটা খেতে আসলে ভীষণ মজার হয়। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজার হয়, অনেকে মাছের মাথা দিয়ে রান্না করে। আর কচু কাটতে গেলে আপনাদের অবশ্যই হাত চুলকায়, তবে হাত চুলকায় এর একটা সলিউশন, একটা হাতের মধ্যে আপনারা লবণ দিয়ে চুলার মধ্যে একটু হাতটা ছেঁকে নেবেন, দেখবেন আর হাত চুলকাবে না। আশা করি আমার এই টিপসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি কার কাছে কেমন লেগেছে এই টিপসটি আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে। আর অবশ্যই হাতে অনেক চুলকায়, আপনারা অনেক সময় গ্লাভসও পরে নিতে পারেন হাতে, তবুও গ্লাভস পরলেও কাজ হয় না, যেহেতু পানি দিয়ে এটা যখন ক্লিন করা হয় ওই মুহূর্তে কিন্তু হাতের মধ্যে লেগে যায় অনেকটা পানি, তখন কিন্তু হাত চুলকানো শুরু হয়ে যায়। তো আমি যেটা বললাম এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না এই কচু শাক কাটা নিয়ে। তো এখানে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটু সময় ধরে। আর এটা সেদ্ধ করার সময় অবশ্যই পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়েছে। আর খুব নাড়াচাড়া করে দেখছেন যে পানি কিন্তু সামান্য পরিমাণ দেওয়া হয়েছে, অনেকখানি পানি উঠেছে। আর এটা খেতে কিন্তু অনেকটাই মিষ্টি মিষ্টি লাগে, আর একদমই গলা ধরে না। আর যদিও আপনাদের গলা ধরে অবশ্যই লেবু দিয়ে খাবেন। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে লবণ দিয়ে। এরপর হচ্ছে একটা প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর হচ্ছে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মা ঠিক এভাবে করেই চিংড়ি মাছটা দেয়, আমরা অনেকে নাড়াচাড়া করে দিয়ে দিই, কিন্তু মা এভাবে দেয় না। আর এখানে হচ্ছে এখন কচু শাকটা দিয়ে দিব। তো রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।